হোটেলে আমার ছুটিপুর বাজারে এখনো হোটেলটা আছে। 30 টাকা বেতনে চাকরি করেছি। কয় টাকা বেতন? 30 টাকা বেতনে চাকরি করেছি। শুধু তাই নয়, একবার তরকারির জন্যে কয়দিন আগে এই ঘটনাটা মনে পড়ে গেল। তরকারি নাই, বাজার নাই, অর্থ নাই। 40 টাকা জনের দাম। কয় টাকা? 40 টাকা। এক বেলা জন কাটলে 40 টাকা দেয়। আমাদের গ্রামে সরিষা কাটার জন্য জন নিচ্ছেন আমাদের সাবেক মেম্বারের ছেলে। আমি ওই জনদের সাথেও আমিও গেলাম, বললাম আমিও সরিষা কেটে দেবো, আমারে 40টা টাকা দিলেই হবে। আমি যাওয়ার পরে ওই ক্ষেতের মালিক যিনি, এখন তিনি মালয়েশিয়াতে আছেন, আমাকে আইলের পরে বসায় রেখে বলল, সবাই সরিষা কাটুক। সবাই সরিষা কাটার পরে যখন বাড়ি যাবে সবাইরে 40 টাকা করে দেব, তোমারেও 40 টাকা দিয়ে দেব, কিন্তু তোমারে দিয়ে আমি সরিষা কাটাইতে পারবো না। এই তো ছিল জীবন, এই তো ছিল কষ্টের দিন। মালয়েশিয়াতে আছেন, আবাং ছায়া ডুডুডি মালয়েশিয়া দিয়া তাও সানা কিরজা বাইয়া কট। আমার বাবাকে চিনতেন আপনারা অনেকেই, অঞ্চলের মানুষ। আমি কবির বিন সাবাত, ওই জায়গায় আমার আব্বা ওয়াজ করেছেন। সেই মাঠে এসেছি যেই মাঠে আমার বাবা ওয়াজ করেছেন। 2002 সালে তিনি মাহফিল করে ফেরার পথে আর ফেরেন নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেলেন। সংসারে অভাব, টাকা নাই, পয়সা নাই, তরকারি জোটে না। আমার মা মানুষের কাছে হাত বাড়ান। এই জিকরগাছা চৌগাছায় এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাঈদ সাহেব, মনে আছে আপনাদের? রাহিমাহুল্লাহ। উনার কাছে পর্যন্ত গিয়েছেন। আমার মায়ের চিকিৎসার জন্য টাকা নাই। আহারে, বাবা মারা যাওয়ার পরে মনে হলো এত কষ্ট, এত ব্যথা, এত যন্ত্রণা কেন করলে ওগো রব? ধৈর্য ধারণ করলাম। হোটেলে আমার ছুটিপুর বাজারে এখনো হোটেলটা আছে। 30 টাকা বেতনে চাকরি করেছি। কয় টাকা বেতন? 30 টাকা বেতনে চাকরি করেছি। শুধু তাই নয়, একবার তরকারির জন্য কয়দিন আগে এই ঘটনাটা মনে পড়ে গেল। তরকারি নাই, বাজার নাই, অর্থ নাই। 40 টাকা জনের দাম। কয় টাকা? 40 টাকা। এক বেলা জন কাটলে 40 টাকা দেয়। আমাদের গ্রামে সরিষা কাটার জন্য জন নিচ্ছেন আমাদের সাবেক মেম্বারের ছেলে। আমি ওই জনদের সাথেও আমিও গেলাম, বললাম আমিও সরিষা কেটে দেবো, আমারে 40টা টাকা দিলেই হবে। আমি যাওয়ার পরে ওই ক্ষেতের মালিক যিনি, এখন তিনি মালয়েশিয়াতে আছেন, আমাকে আইলের পরে বসায় রেখে বলল, সবাই সরিষা কাটুক। সবাই সরিষা কাটার পরে যখন বাড়ি যাবে সবাইরে 40 টাকা করে দেব, তোমারেও 40 টাকা দিয়ে দেব, কিন্তু তোমারে দিয়ে আমি সরিষা কাটাইতে পারবো না। এই তো ছিল জীবন, এই তো ছিল কষ্টের দিন। মালয়েশিয়াতে আছেন, আবাং ছায়া ডুডুডি মালয়েশিয়া দিয়া তাও সানা কিরজা বাইয়া কট। তেপতে ভারি মাও কেন্না বট কিরজা, কালো ইউ কিরজা মালাস তা বলে ডুডু ছানা মাও কেন্না বালে বাংলাদেশ বুতই গে। ও আমার ভাইরা, ওখানে অনেক কষ্ট করা লাগে, পরিশ্রম করা লাগে, দিনরাত পরিশ্রম করতে হয়। যদি পরিশ্রম ভালো করে করতে না পারেন তাহলে ওখানে থাকা হবে। সেই পরিশ্রমের ফাঁকে ফাঁকে আবার kita orang ada buat ceramah, ada agama Islam, cerita sini cerita sana. Tuhan tolong saya, sana pun saya ustad, sini pun jadi ustad. বুঝতে গেলেন না? আমি ওখানে লেখাপড়া করার কাজ করার পাশাপাশি লেখাপড়াও করেছি। ওখানেও মাহফিল করতাম, যেতাম মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে। আমার প্রবাসীরা ভুল পথে চলেন, অনেকেই নারী ব্যবহার করেন। ইন্দোনেশিয়ান মেয়ে পাইলে আর মাথায় কাজ করে না। Kalau ada duduk Malaysia dia orang boleh paham butoy kata butoy. Asen Malaysia ছিলেন? হাত উঁচু করেন। banyak orang ada, saya tahu যশোর মিয়া banyak orang duduk di Malaysia, চৌগাছা মিয়া orang pun ada, আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, এত মালাই ভাষা বলার দরকার নাই। মালয়েশিয়াতে ওখানে যেতাম, দিনের দাওয়াত দিতাম, মানুষের কাছে যেতাম, প্রবাসীদেরকে বোঝাতাম, ওগো ভাইরা প্রবাসে এসেছেন, ভুল পথে চলেন না, লটারি কেটেন না, নাম্বার কেটেন না, নামাজ পড়েন, রোজা করেন, দিনী আন্দোলন করেন। এইগুলো ওখানেও বুঝিয়েছি, কাজ করেছি, পরিশ্রম করেছি, ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফসল দিয়েছে। এখন বাংলাদেশে আপনাদের মাঝে আল্লাহ কথা বলার তৌফিক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবেই হবে যদি আপনি বিশ্বাসী হন।
যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, যদি আল্লাহকে চাওয়ার মতো চাইতে পারেন, যদি আল্লাহর কাছে মাথাটা নত করতে পারেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ হওয়ার জন্য নিজেকে সঁপে দিতে পারেন, আপনার সকল যন্ত্রণা, পৃথিবীর যন্ত্রণাগুলো পৃথিবীর কোনো মানুষেরা বুঝবে না, কিন্তু বোঝার মতো আছেন একজন, তিনি কি? আমার জীবনে এমন অনেক অন্যায় আছে যে অন্যায়ের খবর যদি আমার মা জেনে যেত, আমার ভাত খাইতে দিত না, আমার বাড়িতে ভাত খাওয়াতো না। যদি আমার বাবা জেনে যেত, আমাকে বাড়ি থেকে বের করে দিত। সন্তান জানলে আমার আব্বা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসারটা টিকতো না। আমার মা বোনেরা এমন অনেকেই আছে, তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি স্বামীরা জেনে যেত, এক খাটে ঘুমাতো না। এমন অপরাধ আছে না নাই? আপনি বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন, এমন কত অপরাধ আমাদের হয়ে যায়, যে অপরাধ যদি স্ত্রী জেনে যেত, তাইলে আমাদের সাথে একই খাটে ঘুমাতো না। এই অপরাধগুলো পৃথিবীর মানুষ জানে না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশার একটা জায়গা হলো, আমরা যত বড় পাপ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাটা তার চেয়ে অনেক বড়। আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, সব অন্যায়ের উপরে আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতটা অনেক, কথা কয় না, অনেক বড়। আল্লাহর রহমত প্রত্যাশী যদি হও, আল্লাহর রহমত যদি চাইতে পারো, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যেমন কূপ থেকে তুলে নিয়ে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করার জন্য রাত্রে বাড়ি ঘিরে ধরলো, বাড়ি থেকে বের হয়ে আসতে হলো, হিজরত করতে হলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, সেই নবীকে আবার মদিনার প্রেসিডেন্ট বানিয়ে মক্কা বিজয়ের জন্য পাঠিয়ে দিলেন, বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আজকের জামানায় দেখেন ফাঁসির কাষ্ঠে ঝুলার কথা ছিল, এমন অনেক মানুষ সেই ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে এখন আবার সংসদে মাননীয় স্পিকারের সাথে নেতৃত্ব দেয়, বলেন ঠিক না বেঠিক? এইগুলো করার মালিক কে? এই জন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। যদি মনে করেন নগরব তুমি আমার এই মুসিবতের মধ্যে ফেলে দিলে, তুমি আর লোক পাইলা না, আমি নামাজি, রোজাদার, আমি আল্লাহওয়ালা, আর আমারই তুমি বিপদ দিলে, মুসিবত দিলে, এই কথা বলা যাবে না, বরং বলতে হবে গৌরব আইয়ুব আলাইহিস সালামের মতো বলতে হবে, আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, তোমার কাছে কোনোদিন আমি কোনো কমপ্লেইন করি নাই, কারণ তুমি আমার যে পরীক্ষা নিচ্ছ, তুমি আমার যা কিছু দিচ্ছ, আমার কোনো আপত্তি নাই, তাই আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই গো আল্লাহ। কিন্তু আজকে অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা খুঁজে পাইলাম না। কেন আল্লাহ? যদি তুমি জিজ্ঞাসা করো, আমি তোমারে বলতে চাই, তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার স্ত্রী অন্যরা চলে গিয়েছে, রহিমা আলাইহিস সালাম বাদে, রহিমা ছাড়া সব বিবিরা চলে গিয়েছে, আমার জায়গা জমি সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, আমার সুস্থ শরীরটাকে রোগগ্রস্ত বানিয়েছ, পা থেকে মাথা পর্যন্ত কুষ্ঠ রোগ দান করেছ, আমার গায়ে পোকা দিয়েছ, তারপরেও আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু আজকে তুমি যেটা করলে আল্লাহ, তোমার কাছে অভিযোগ না করা ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব কি এমন অভিযোগ তোমার? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার সমস্ত শরীর পোকা দিয়ে খাওয়ায় দাও, কোনো আপত্তি করি না, কিন্তু আজকে আমার জিহ্বাতে কেন পোকা দিয়ে দিয়েছ আল্লাহ? যেই পোকা আমার জিহ্বাটা টুকটুক টুকটুক করে খেয়ে নেয়, এই পোকা যদি আমার জিহ্বাটাকেই শেষ করে দেয়, তাইলে আমি তোমার কাছে জানতে চাই, কেমন করে আমি তোমার জিকির করব, কেমন করে আমি তোমার কাছে সাহায্য চাইব, কেমন করে আমি তোমার প্রশংসা করব, আল্লাহ তোমার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব আমার পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেল, তোমার সব কিছু আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ মুসিবত ধৈর্য হারা হওয়া যাবে না। আপনার অনেক টাকা, এর জন্য অহংকারীও হওয়া যাবে না, আবার কিছু নাই তার জন্য আপনি হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাইলে ইউনুসকে মামলার আসামি থেকে ধরে নিয়ে চেয়ারে বসিয়ে দিতে পারে,
তারেক রহমানকে, যাকে এই বাংলাদেশ ছাড়া করা হয়েছিল, তাকেই আবার মাননীয় প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে। আর 41 সাল পর্যন্ত যারা থাকতে চেয়েছিল তাদেরকেও আবার দেশ ছাড়া করে দিতে পারে। নতুন যারা এসেছে তারাও চিরকাল ক্ষমতায় থাকবে, এটার নিশ্চয়তা আছে নাকি? যে এমপি এসেছিলেন এখানে, তিনি এমপি থাকবেন জনম জনম, এটারও কোনো নিশ্চয়তা নাই। সুতরাং পাইলে অহংকারী হওয়া যাবে না, আবার না থাকলে এত হতাশ হওয়া যাবে। কারণ দেওয়ার মালিককে, আবার নেওয়ার মালিককে। আল্লাহ দেওয়ার মালিক। সন্তান নাই, বছরের পর বছর সন্তান নাই, যুগ চলে যায়, সন্তান নাই। এবারে দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন একসাথে 3 কান 4 কান মেরে দেশ। ঠিক না বেঠিক? সন্তান হয় না, এই জন্য বউটারে চেঞ্জ তো করে নাই, বরং আর এক জায়গায় আর একটা বিয়ে করেছে। সন্তান কেন হয় না? ও মা যেই বিয়ে করেছে সেই দেখা যায় 2টাই একসাথে গর্ভবতী। কথা কয় না? দেয়ার মালিককে। সুতরাং হতাশ হওয়ার দরকার নাই যুবকেরা। ভ্যালেন্টাইন্স ডেতে কত ঘোরা ঘুরলে, কিন্তু যখন লাইন হলো না, হতাশ হলো না। মনে করো না যে তোমার বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার গাদার নিচ থেকে বের করে আরেকজনের সাথে ধরা খাওয়ায় বিয়ে দিয়ে দিতে পারে। ঠিক না বেটি? তুই করতে যাবি না কিন্তু হবে। কথা কয় না? তুই করতে যাবি না কিন্তু। আমার আব্বা বলতো, আমার আব্বার এক খালা ছিল, সুবাদে আমার নানি হয়। আব্বার যেহেতু খালা, ছেলে বিয়ে দিয়েছে, বৌমা পছন্দ হয় না, বৌমা রাখবে না। আব্বার কাছে এসেছে যে সামাদ দেখ, বৌমা তো ভালো না, এটা রাখতে চাই না। আব্বা বলতেছে যদি রাখতে না চাও তাইলে দেনমাহর কাবিনের টাকা যা আছে দিয়ে মোটামুটি লোকজন, পরিবার থেকে লোক ডেকে সেটেল করে দাও। বলল তাইলে তোর কাছে আইছি কৃষির জন্যে। বলছে আমি কি করবো, লোকজনকে আমার ডাকা লাগবে। কয় না, তুই তো হুজুর মানুষ, তোর কাছে আইছি, তুই এমন একটা তাবিজ দিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে চাবে না। আমরা বউ রাখতে চাইবো কিন্তু বউ থাকতে চাইবে। এইরকম একখান তাবিজ দিয়ে দে রে ভাইরা আমার। মনে পড়ে গেল ঘটনাটা, ওই ঘটনার প্রেক্ষিতে। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি আপনি নির্ভরশীল হতে পারেন, আত্মবিশ্বাস যদি থাকে, তাইলে চিন্তা করার কোনো দরকার নাই। আপনি বিয়ে করতে চান, হচ্ছে না। এমন একদিন আসবে যেই দিন বিয়ে করতে চাইবেন না, কিন্তু ওই দিন বিয়ে করা ছাড়া রাস্তা থাকবে না। যুবকরা বলছে এরকম হোক দিনই জীবনে। ঠিক না বেটি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? দিলে একটু কমাই দেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে জাহিদ ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না ঠিক? আগের সময় প্রেম করিলে মুরব্বী বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? যশোরে MM কলেজে পড়ে, অথবা গিয়েছেন গদখালিতে বেড়াতে। গদখালিতে যে দেখেন আপনার চৌগাছার এক পরিচিত বন্ধু আর একজন রে ধরে নিয়ে বগলের নিচে হাত ঘুরে বেড়ায় রে। ডাক দিয়ে বললেন দোস্ত কবে বি?
বিয়ে করলা তুমি, জানাইলা তো না। সেই যে চৌগাছার সলুয়া ছেড়ে তুমি যশোরে এসেছিলে পড়াশোনার নামে, তারপরে তো আর কোনো খবর পাইলাম না। আজকে গদখালিতে দেখা হইল, সাথে তোমার এই যে ভাবি, অথচ বিয়ের দিনটা জানাইলা না। বন্ধু মানুষ না হয় না যাইতাম, দাওয়াতটা তো দিতে পারতে। বলতেছে দোস্ত এখনো বিয়ে করি নাই রে। বলছে তাইলে হেইডা কিডা, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট। পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। তার মানে আমার মা বোনেরাও এইদিকে আগিয়ে আসে না নাই? প্রায় দিন দেখি অ্যাক্সিডেন্ট করে, আরে ডার্লিং মারা গেছে, মানে নায়িকা পাতালে আর ছেলে হাসপাতালে। মেয়ে বন্ধু নিয়ে ছেলে বন্ধু ঘুরতে গেছিল, কারণ একটু চার্জ বেশি হয়ে গেছে আর গিয়ারটা বেশি মেরেছে। শোলের রাস্তা ভালো বোঝেও না, কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। ঠিক না বেঠিক? এইগুলো নিয়ে ঘুরে বেড়ায়। এই জন্য আমি বললাম নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট। পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে, তবে চৌগাছাই করে না। চৌগাছাই করলু সলুয়াই করে না, করে এখানেও করে। ও বাবা টিকটক করে, রিলস বানায়। আগের সময় মেয়ে দেখতে গেলে আমার চাচা যান, উনারা যখন মেয়ে দেখেছেন জিজ্ঞাসা করেছেন মাগো কোরআন পড়তে পারো কিনা, বলতো যে পারি। তাইলে তুমি 2টা আয়াত পড়ে শোনাও। কোরআনটা মেয়ে দেখতে গেলে রেডি থাকতো, কারণ দেখতে আসবে আর অবশ্যই কোরআন পারে কিনা জিজ্ঞাসা করবে, তারপরে বলবে মাগো এই জায়গায় একটু পড়ো। গুনগুন করে পড়ে শোনাতো, তারপরে জিজ্ঞাসা করতো উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা। জিজ্ঞাসা করতো বলো দেখি ইসলামের স্তম্ভ কয়টা, হাতের লেখাটা করে দাও। এত কিছু যখন দেখা হয়ে যেত, মেয়েটা যদি চেহারায় একটু ডাউনও হতো, তাও চাচা জান বলতো সব দিকে যেহেতু পাশ করেছে, সুতরাং তারে বিয়ে পাশ করানো যায়। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটা আমাদের পুত্রবধূ করে নিয়ে চলো। আর এখন কোথায় গেল সেই যুগ জামানা? আমার ইয়াংয়েরা যায় মেয়ে দেখার জন্যে, R15 গিয়ার মারতে যায়, রাস্তায় ধুলো উড়াইতে যাওয়ার পরে আবার উনিও খুব সাইজে গুজে শাড়ি মাড়ি পরে, যাতে এমনে সেমনে দেখা যায় ফাঁক ফোকর দিয়ে। এই শীতের সামনের পরে বসে আল্লাহর বান্দা। এইবার দোস্তরা কয় নাও দোস্ত জিজ্ঞেস করো, সবচেয়ে ট্যালেন্ট দোস্তটা জিজ্ঞেস করে ভাবি মাইন্ড করবেন না, আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত? আপনি কি রিলস বানাইতে পারেন? কাপড় ভুলা কি করা সম্ভব? ফেসবুকে লাইভ কি করেন? এইগুলো জিজ্ঞাসা আছে না নাই? আপনার আইডিটা কোনটা একটু সার্চ করে দেখতে চায়। ও আমার ভাইরা, কোথায় হারিয়ে গেলাম আমরা, কোন জামানা হারিয়ে আসলাম। কিন্তু মাথায় রাখবেন, আজ হোক কাল হোক চেহারার সৌন্দর্য থাকবে না, যৌবনের গরম থাকবে না, আপনার এই বড়াই ও বড় অহংকার থাকবে না। আমার জাহিদ ভাইয়ের কথা বলছিলাম, ওই 3 তলা বিল্ডিং, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, মানুষটা চলে যেতে হবে, বিল্ডিংটা রয়ে যাবে। ওই বিল্ডিংটা আল্লাহ চাইলে ওই বিল্ডিং এ শোয়াবেন, না চাইলে শোয়াবেন না। যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায়, মনে আছে আপনাদের বলছিলাম নিশ্চিত ভবিষ্যতের কথা, যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায়, সেই ভবিষ্যৎটা হলো মৃত্যুর পরবর্তী জীবনটাকে প্রায়োরিটি দিয়া। আর যদি কেউ ভবিষ্যৎ না গড়তে চায়, তাইলে দুনিয়ায় সে ব্যস্ত থাকতে পারে, কারণ দুনিয়ার এই ভবিষ্যৎ কোনো ভবিষ্যৎই না। দুনিয়ার এই ঘর বাড়ি কোনো ঘর বাড়ি হইল? দুনিয়ার টাকা পয়সা কোনো টাকা পয়সা নয়, সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে।
অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে ভাইরা আমার। সুতরাং সেই কবরের প্রস্তুতি নিতে হবে। আমি সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার রব বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার রব বলছেন, ওগো মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? সেই রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত। তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরতে হবে কার কাছে? চিল্লায়ে বলেন কার কাছে? সেই আল্লাহর কাছে যেহেতু ফিরা লাগবে। খালি হাতে ফিরলে কি কোনো কাজ হবে? খালি হাতে ফিরলে, শূন্য হাতে ফিরলে বিপদে পড়ে যেতে হবে। আমার রব বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলের খাতাটা খুলবো, দেখবো আমি কবির বিন সামাদ জীবনে কনে কত অন্যায় করেছি। চায়ের দোকানে বসেছি, তাসের আড্ডায়, ক্রামবোর্ডের আড্ডায়, টিকটকে, রিলসে, ভাইবারে, সব জায়গায় আছে আমল নাই, আমল নাই রে। ও আমার ভাইয়েরা বলেন দেখি, এইটা দেখার পরে ওই জায়গায় কি বিপদ হয়ে দাঁড়াবে। এই জন্যে পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ওগো বান্দা আমার, দুনিয়ার পরে তুমি কেমন লোক ছিলে? আমি বলবো, আল্লাহ দুনিয়ার পরে আমি বড্ড ভালো মানুষ ছিলাম, বড্ড আল্লাহওয়ালা ছিলাম, পরহেজগার ছিলাম। আমার রব তখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বললেন, ওই দিন যখন কোন বান্দা মিথ্যার আশ্রয় নিবে, যখন বলবে আমি দুনিয়ার পরে বড্ড ভালো মানুষ ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম, নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, তখন আল্লাহ মুখে আঠা লাগিয়ে জবানটা বন্ধ করে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দেবে। হাত আল্লাহর সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। সুতরাং ভাইয়ের আমার, যুবকের আমার, তরুণের আমার পর্দার অন্তরালে মা বোনেরা যারা চিন্তা করেন স্বামী বিদেশে, সুতরাং আমি এদেশে যাই করি, স্বামী তো দেখে না। ওই দিন স্বামীর সামনে যখন হাত বলবে যে আমার এই হাত দিয়ে ও মকসেদের হাত ধরিয়ে পার্কে ঘুরে এড়াই তো রে, স্বামী বলবে আল্লাহ ওর নিয়ে আমি জান্নাতে যাব না। কথা কয় না, মানে জাহিদ ভাইটা না, মানে একটু দেখা নিয়ে গেছে। এরকম আছে না নাই? স্বামী টাকা পাঠায়, ব্যাংক থেকে টাকা তুলে মকসেদের সাথে ফিল্ডিং মেরি বেড়ায়, ব্যাটিং করে বেড়ায়। ও আমার মায়েরা, যতই মনে করো পৃথিবীর কেউ দেখে না, বুরকা পরা, কেউ চেনে না, মনে করে এমন ভাবে বেড়ায় যে ওর আপন বউ। কথা কয় না, একদম যেন আপন বউ। ওই আপন বউ সেজে বেড়াও, পরকালে বিপদ টের পাবা। ওই দিন বুঝতে পারবা। আর একটা কথা বলে তারপরে আর একটু কাজ করে, তারপরে আর একটু কাজে যাও, আর একটু সামনে যাবো। মন ডাইতে চাচ্ছে যে আর একটু বলি, বাড়ির কাছের লোক এত বলারও দরকার নেই। ও আমি কতটুক ভালো মানুষ আপনারা ভালো করেই জানেন, ঠিক না বেঠিক? এই জন্যই এত ভালো সাজার কোনো দরকার নেই। তাহলে ডাইরেক্ট অ্যাকশানে চলে যায় নাকি? হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশান। ও এখন টের পাইনি তো, ওরা আনন্দে বলতে ছবির অ্যাকশান, টের পালি বুঝতো। যাই হোক, অসুবিধে নেই। আমি একটু ক্ষমা নিয়ে কথা বলতে চাইলাম, যেহেতু মরিয়ে জাতি হবে, সুতরাং সেই জায়গার জন্য কিছু প্রস্তুতির দরকার আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী ইন্তেকালের সময় সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদের ওই রুটির কথা স্মরণ করিয়ে দিতে চাই, ওই রুটিওয়ালা ব্যক্তির কথা স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা যেন ওই রুটিওয়ালা ব্যক্তির কথা ভুলে যেও না। সন্তানেরা বলল, কোন রুটিওয়ালার কথা বলছেন আব্বা? বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, বনী ইসরাইলদের একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি 70 বছর ইবাদত করেছে। কয় বছর? 70 বছর ইবাদত করেছে। 70 বছর ইবাদত করার পরে
শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেল, কারণ শয়তান তাকে একটা নর্তকী দিয়ে ধোঁকা দিল। শয়তান একটা পতিতাকে পাঠালো তার কাছে মনোরঞ্জনের জন্য। এই ইবাদত করা লোকটি, আবেদ লোকটি ওই নারীর ছলনায় ভুলে গেল। ওই নারীর সাথে 7টা রাত দিন যাপন করল। যখন 7 রাত যাপন করা হয়ে গেল, হঠাৎ করে তার বিবেক নাড়া দিল, আহারে আমি কি করে ফেললাম। 70টা বছর ইবাদত করা ব্যক্তি আমি, এই 7টা রাত আমি কেমন করে এমন একজন অশ্লীল নারীর সাথে আমি আমার চরিত্রটা বিসর্জন দিয়ে ফেললাম, গুনাহ করে ফেললাম, জেনা করে ফেললাম, অপরাধ করে ফেললাম। আহারে 7টা রাত পরে যখন তার সম্বিত ফিরে পেয়েছে, যখন বিবেক নাড়া দিয়েছে, তখন সেই জায়গা থেকে বের হয়ে গেছে আর হাই হুতাশ করে বেড়ায়। ওই লোকটি বড্ড মুসিবতের মধ্যে পড়ে গেল, রোগাক্রান্ত হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণায় পড়ে গেল, খাবার নাই, চিকিৎসা নাই, খুব যন্ত্রণা নিয়ে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়, চলার মতো শক্তি পর্যন্ত হারিয়ে ফেলল। 12 জন মিসকিন বাস করতো এক জায়গায়। ওই জায়গার একজন ব্যক্তি আবু জাহিদ ভাইয়ের মতো বড় লোক, সে প্রতিদিন ওই 12 জন মিসকিনকে 12টা রুটি দিত। কয়টা? 12টা রুটি দিত। 12টা মিসকিন ওই 12টা রুটি প্রতিদিন খাইতো আর তাদের ক্ষুধা নিবারণ করত। এই লোকটা হেসড়াতে হেসড়াতে ওই 12 জনের মধ্যে সামিল হয়ে গেল। যখন ওই লোক এসে 12 জনকে রুটি দিল, তখন তাদের 12 জনের মধ্যে একজন রুটি পায় নাই, কারণ এই লোকটা তাদের মধ্যে ইন হয়েছে। যখন একজন রুটি পায় নাই, অভিযোগ করে বলল, আল্লাহর বান্দা, আজকে তুমি আমার জন্য কেন রুটি আনো নাই? লোকটি বলল, আমি প্রতিদিন যেমন 12টা করে রুটি আনি, আজকেও তো 12টা রুটি এনেছি, আমি তোমাদের রুটি তো কম আনি নাই, তুমি কেন? আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়া হচ্ছে না। এটা মনে হচ্ছে অনেকের মনের কথা, অনেকের মনের কথা। এখন আমার করণীয় কি? আশা করি উত্তর দিবেন। এখন করণীয় হলো যে তুমি স্টেজে এসো বাবা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। ঠিক না বে? ঠিক। কারণ এই প্রাপ্তবয়স্ক তো অনেকে, এখন কোনটা আমি এটা বুঝবো কি? স্টেজে আসলি তোর পরিবারের একটু দেখাই দি যে ছেলে ও তো বেড়া ভাঙলো, তাড়াতাড়ি করে এর ব্যবস্থা করো। হ্যাঁ, এখানে স্টেজে যদি এই বাজে প্রশ্ন করেছে আসতে পারে, আমার ভাই বলছে 7 দিনের মধ্যে বিয়ে দেওয়া হবে। দায়িত্ব ভাই, টোকর মুখর মেম্বার, আর টোকর মুখর কিনার দায়িত্ব ভাই, আর বিয়ে পড়ানোর দায়িত্ব কাজীর, দাওয়াত খাওয়ার দায়িত্ব আমার। মোটামুটি দায়িত্ব নিয়ে নিলাম, আসতে পারো। আসলে দেখেন, আমরা যেভাবেই বলি না কেন, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তাহলে পারিবারিকভাবে তাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এটাই আল্লাহ ও তার রাসূলের বিধান। কার বিধান? বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়েছেন, বিয়ের জন্য পাত্র নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা তুমি দরজায় এসে দাঁড়াবা, আমি ডাক দেওয়ার পরে পাত্র একটা সাথে করে আনবো, যদি পছন্দ হয় দরজায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবা, আর যদি পছন্দ না হয় ঘরের মধ্যে চলে যাবা, আমি বুঝে নেব পাত্র তোমার পছন্দ হয় নাই। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বাড়িতে যেয়ে ডাক দিলেন, দরজায় এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে বললেন, আমি সাথে করে এনেছি এই যে আলী, আমি এটা তোমার স্বামী হিসেবে আমি নির্বাচিত করেছি। ফাতেমা বলো দেখি তোমার পছন্দ হয় কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকালেন, তারপরে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, ওগো আলী, তাড়াতাড়ি করে চলে যাও, চলে যাও, এবার তুমি তোমার বিয়ের প্রস্তুতি নাও, আমার কন্যা ফাতেমা তোমার জন্য রাজি হয়ে গেছি। ও আমার অভিভাবকেরা, এমনি ভাবে যদি মেয়ে অথবা ছেলে, জানি না কে প্রাপ্তবয়স্ক হয়েছে, কারণ এখানে লেখে নাই সে ছেলে নাকি মেয়ে, হইতে পারে ছেলে, হইতে পারে মেয়ে। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাইলে তার টাইম লস করায় কোনো লাভ নাই। আপনি তাড়াতাড়ি বিয়ে দেন, তাড়াতাড়ি করে নাতি নাতনির মুখ দেখেন, আপনার নাতি পুতি দিয়ে ঘর বাড়ি ভরে যাক। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই জন্য যদি আবার জিজ্ঞাসা করেন বিয়ের বয়স কেমনে বুঝবো যে প্রাপ্তবয়স্ক হয়েছে, কে তুই বিয়ে করিলি না?
তখন ঠাওর টের পাওনি না যে কবে নেটওয়ার্ক আসে, কথা কয় না। সুতরাং নিজের যখন খায়েশ জাগিল ওই টুম সময়টা মাথায় রেখে তাড়াতাড়ি করে তারে দাও, তা না হলি বলো বেড়া ভাঙল রে। মনে থাকবে ইনশাল্লাহ, এ উত্তর ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ যেন বিয়ে দেওয়ার তৌফিক দান করেন। যাই হোক ভাইরা আমার পরে একটু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব হলো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতটা পড়লে তো আপনারা বোঝেন না? ওয়াজ শুনে শুনে যারা অভ্যস্ত তারা জানে। আমার রব বললেন যদি তোমরা আমার রাস্তায় তোমাদের মাল খরচ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল এবং জান যদি খরচ করো, আমি আল্লাহ আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন তোমরা দান করো দান করো, ও আমার ভাইয়েরা, বিশ্ব নবীর হাত শক্তিশালী করার জন্যে সাহাবীরা এতটাই দান করতেন, এতটাই দিতেন, আমার নারী সাহাবীরা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, গলার চেন পর্যন্ত খুলে বিশ্ব নবীর হাতে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন এই দান অ্যাডভোকেট মুহাম্মদ সালমান তার বৃষ্টি পিতা মুহাম্মদ ইখলাসউদ্দিন সাহেব অ্যাডভোকেট মানুষ, ইনকাম তো খারাপ না, কারণ সরকার যত যায় আসে মামলা কি কম হয় নাকি? কথা কয় না? হ্যাঁ, আর একটু দিতে পেত না, নতুন এই ও তাহলে এখনো মামলা ঠিক মতো এখনো লাইন হয়নি। আল্লাহ কবুল করুন, আগামী বছর যেন নতুন 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 অ্যাডভোকেট মামলা হবে, টেনশন করার দরকার নাই। কি মামলার অভাব নেই, অ্যাডভোকেটের বিশাল একটা ব্যবসা। হুজুরও খারাপ ব্যবসা না, ও অ্যাডভোকেট করবেন, আপনারা কি খারাপ নাকি? কারণ এর সালদিক যখন যে আসে তার আমাদের জ্বালার শেষ নেই। এখন 17 বছর ধরে বলছে হুজুর স্টেজে উঠবেন, ভালো কথা, যেন রাজনীতির কথা বললেন না। 5 তারিখের পরে মনে করলাম এই কথা শোনা লাগবে না। ও মা এ জেনে যায় কয় হুজুর ইখানেও বলিছে জাহিদ ভাই সাক্ষী। ও আপনিই তো বলেছেন সাক্ষী আর কি, কনে যাব মানে কোনো জ্বালা শেষ। সময়টা তো বড্ড খারাপ, যাই বলি সপ্তাহে গান আছে, তা কোনটা থেকে কোনটা কব। অ্যাডভোকেট মুহাম্মদ সালমান আক্তার বৃষ্টি পিতা মুহাম্মদ ইখলাসউদ্দিন সাহেব 2000 টাকা করলো দান। আল্লাহ তুমি তার খায়াত দিয়ে দাও, নতুন আইনজীবী, আল্লাহ তুমি দয়া করে তার মামলা মোকদ্দমা বাড়িয়ে দাও, আর যেই মামলা হাতে নেবে আল্লাহ যেন ফায়সালা করতে পারে তৌফিক দান করে দাও। বলেন আমিন। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে, এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ঠিক না ভাই? ঠিক। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা।
ছেঁড়া কাপড় তাও জটে না, পরি কষ্ট করে। ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না, পরি কষ্ট করে। ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা।